হে ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। অনেকে হয়তোবা ফেসবুকে একটা নতুন পেজ খুলছেন, বাট বিভিন্ন কারণে হয়তোবা ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন আপনার ফেসবুক পেজটাকে। সো তাই আজকের ভিডিওতে আমি দেখাই দেবো যে কীভাবে আপনার ফেসবুক পেজটাকে সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে আবার আপনি পুনরায় চাইলে যে কোনো সময়ে আপনার ফেসবুক পেজটাকে রিকভার করতে পারবেন অথবা ফেরত আনতে পারবেন। চলুন আপনাদের সেই ব্যাপারটা দেখাই দেয় যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজটাকে ডিঅ্যাক্টিভ করবেন। অলরাইট, আপনি ফেসবুক পেজে চলে আসলেন, তো আপনার প্রোফাইল থেকে আপনার পেজটা সুইচ করে নিলেন। অলরাইট, কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু, এখান থেকে সেটিংস আইকন সবার নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। যদি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটা যদি আপনারা না পান, তাহলে অবশ্যই কিন্তু এই যে সার্চ বার থেকে সার্চ করতে পারতেছেন। আমার অলরেডি দেখতে পাচ্ছেন সবার নিচে রয়েছে, আপনাদের ক্ষেত্রেও থাকতে পারে। অলরাইট, এখন হয়তো আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে টাচ করার পর। একটা হচ্ছে ডিআরটিভ পেজ, আনপাবলিশ পেজ, এছাড়াও ডিলেট পেজ। সো ডিআরটিভ পেজ মানে হচ্ছে আপনার পেজ থেকে যে কোনো সময় চাইলে আপনি ফেরত আনতে পারবেন। এছাড়াও আনপাবলিশের ক্ষেত্রেও এই সেম ব্যাপারটাই। সো ডিলেটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন। ডিলিট করলে আপনার পেজটাকে আর ফেরত আনতে পারবেন না, যদিও বিভিন্ন উপায়ে আনা যায়, বাট সেটা তো আর আমরা করতেছি না। অলরাইট, আমরা এখান থেকে ডিআরটিভটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। সো এখন আপনাকে কিন্তু রিজন দিতে হচ্ছে যে কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন বা ফেসবুক পেজটাকে ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন। তো আমি সবার উপরে এটা দিয়ে দিলাম, দিস ইজ টেম্পোরারি। আমি এটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিলাম। সো এই যে সবার নিচে এই যে এ অপশন থেকে আপনি কিন্তু ডেটা সিলেক্ট করতে পারবেন কয়দিনের জন্য আপনি ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন। 1 থেকে 7 দিন এখানে রয়েছে, বাট আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতোই যে কোনো সময় বা যে কোনো 1 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস বা আপনার ইচ্ছে মতো পেজটাকে রিকভার করতে পারবেন। তো সেইটা সিলেক্ট করে দেওয়ার জন্য ডু নট রিসিভ অটোমেটিকলি আপনি এটা সিলেক্ট করে দিলেন। সো এখান থেকে কন্টিনিউ করে দিলেন। তার মানে হচ্ছে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি পেজটাকে ফেরত আনতে পারবেন। এখান থেকে কন্টিনিউ করে দিলাম। সো সেমভাবে ডিআরটিভ পেজে ক্লিক করে দেবেন। সো আপনাদের ক্ষেত্রে হয়তো আপনার ফেসবুক প্রোফাইলের এই যে পাসওয়ার্ডটুকু চাইতে পারে, তো আপনি পাসওয়ার্ডটুকু দিয়ে দিলেন, তাইলে কিন্তু অলরেডি ডিআরটিভ হয়ে যাবে। আমার ক্ষেত্রে কেন জানি পাসওয়ার্ড দেওয়া লাগলো না, কারণ আমি আরেকবার ট্রাই করেছিলাম, তো ওই কারণে হয়তো বা। এখন আপনাদের ক্ষেত্রে লাগলে পারে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটুকু দিয়ে দিবেন, যেই প্রোফাইল দিয়ে আপনি আপনার পেজটাকে খুলছেন আর কি। এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন, আর নেক্সটে কী বিষয়ে ভিডিও চান সেটাও একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে ভাই লোক, অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও, তাই না? হ্যাঁ, অবশ্যই কারণ রয়েছে, কারণ আমার পরীক্ষা চলতেছে, তো এই কারণে ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না। এছাড়াও 3টা চ্যানেল, তো ভাবা যায় 3টা চ্যানেলে একটু সামলানো একটু কষ্টই হচ্ছে। তো তারপরে যদি আপনারা রেগুলারলিভাবে ভিডিও চান, ডেফিনেটলি কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি নিশ্চয়ই ডেফিনেটলি চেষ্টা করব। আল্লাহ হাফেজ।